আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং আমাদের সাথে আছো। আমাদের ক্লাসগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমরা আজকে এক্সারসাইজ 7 নিয়ে আলোচনা করব। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সারসাইজ 7 অনুশীলনী 7। এরপর নিচে লেখা আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। প্রথমে আমাদের এই লাইনটি, এই সেন্টেন্সটি ভালো করে বুঝে নিতে হবে, কারণ আমরা যদি প্রশ্ন না বুঝি তাহলে তো উত্তর করতে পারবো না। কি করতে হবে? প্রথমে আমরা দেখব রাইট দ্য মিনিং, অর্থাৎ রাইট শব্দের অর্থ হচ্ছে লেখো, মিনিং অর্থ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেয়া আছে, ওয়ার্ডগুলো দেয়া আছে, এই ওয়ার্ডগুলোর অর্থ আমাদেরকে লিখতে হবে। আমরা প্রথমে ওয়ার্ডগুলো পড়ে নিচ্ছি। লেখা আছে এখানে হ্যাট, ফ্লাওয়ার, পেন, রিং, নেকলেস, গার্ডেন, ফ্রেন্ড, হাউস, কাউ, লং, টেল। এখানে যে ওয়ার্ডগুলো দেয়া আছে এই ওয়ার্ডগুলোর অর্থ আমরা লিখবো। এই ওয়ার্ডগুলোর অর্থ আমরা সবাই পারি। বিগত লেসনগুলোতে আমরা এই ওয়ার্ডগুলোর অর্থ সবাই শিখে ফেলেছি। আমরা এখানে লিখে দিচ্ছি। হ্যাড অর্থ ছিল, ফ্লাওয়ার অর্থ ফুল, পেন কলম, রিং আংটি, নেকলেস গলার হার, হাউস বাড়ি, ফ্রেন্ড বন্ধু, কাউ গাভী, লং লম্বা, টেল লেজ। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলোর মিনিং আমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবো এবং শিখে ফেলবো। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এখানে দেয়া আছে মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ নিচে কিছু ওয়ার্ড দেয়া আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে মেক সেন্টেন্স করতে হবে, অর্থাৎ বাক্য তৈরি করতে হবে। এখন এই বাক্য তৈরি করার জন্য আমরা সব সময় চিন্তা করব যে সহজ যেন হয়, বাক্যগুলো যেন সহজ হয়, সেন্টেন্সগুলো যেন সহজ হয়। সেন্টেন্সে যে আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করব, ওয়ার্ডগুলোর স্পেলিং যেন ছোট হয়, স্পেলিং গুলো যেন সহজ হয়, যাতে আমাদের প্রশ্নগুলো, আমাদের মেক সেন্টেন্স করতে যেন কোনো বানান ভুল না হয়। এরপরে কোনো বানান মেক সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা যেন ভুলে না যাই, সহজভাবে আমরা নিজেদের মতো করে তৈরি করব। আমরা এখানে এমন কিছু সেন্টেন্স এখানে তৈরি করেছি যেগুলো আমরা এর আগে পড়েছি, অর্থাৎ যখন লেসন গুলো পড়েছি তখন পড়েছি, যার কারণে আমরা ওই সেন্টেন্স গুলোই তুলে দিচ্ছি। তোমরা যদি চাও যে নিজেদের থেকে আরো ছোট করে সহজ করে তৈরি করবে তাহলে করতে পারো। আমরা দেখে নিচ্ছি। আমরা ফ্লাওয়ার দিয়ে কি সেন্টেন্স তৈরি করব। এখানে দেয়া আছে ফ্লাওয়ার, দি গার্ল হ্যাড এ ফ্লাওয়ার, দি গার্ল হ্যাড এ ফ্লাওয়ার। এই একটি সেন্টেন্স আমরা তৈরি করেছি যে বালিকাটির একটি ফুল ছিল। আমরা কিন্তু এই মেক সেন্টেন্সটি অন্যভাবে করতে পারতাম। যদি এরকম করে দিয়ে দিতাম যে দিস ইজ এ ফ্লাওয়ার, তবুও কিন্তু হতো। মেক সেন্টেন্সে যদি শুধুমাত্র সেন্টেন্স কমপ্লিট হয় তাহলেই আমরা নম্বর পাবো। সহজভাবে যদি আমরা লিখতে চাই লিখতে পারবো, আর যদি এটাও আমরা কেউ লিখতে চাই এটা তো অবশ্যই লিখতে পারবো। এরপরে দেয়া আছে বুক। আমরা এখানে বুক দিয়ে কি লিখবো? ইউ হ্যাড এ বুক, ইউ হ্যাড এ বুক, তোমার একটি বই ছিল। আমরা যদি এটাকে অন্যভাবে লিখতাম, যদি লিখে দিতাম দ্যাট ইজ এ বুক অথবা দিস ইজ মাই বুক, তবুও কিন্তু হয়ে যেত। আমরা যদি সহজভাবে লিখতে চাই আরো সহজ করে তবুও লিখতে পারবো, আর যদি এটি মুখস্থ করি এটি তো লেখা যাবেই। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছো। এখন এরপরে দেয়া আছে নেকলেস। নেকলেস অর্থ হচ্ছে গলার হার। সর্বপ্রথম আমরা একটা জিনিস চিন্তা করব, যে ওয়ার্ডগুলো দেয়া আছে এই ওয়ার্ডগুলোর অর্থ নিব, অর্থ নিয়ে আমরা এটাকে বাংলাতে বাক্য তৈরি করব, তারপর সেটাকে ইংরেজিতে করে দেব, তাহলে হবে। যেমন এখানে গলার হার, এখানে দিয়ে আছে আই হ্যাড এ নেকলেস, আমার একটি গলার হার ছিল। এটা না বলে যদি আমি লিখতাম যে ইহা একটি গলার হার, তাহলে কি হবে? দিস ইজ এ নেকলেস, এভাবে আমরা লিখে দিতে পারি। অথবা ওটা একটি গলার হার আমরা লিখে দিতেই পারতাম যে দ্যাট ইজ এ নেকলেস। এইভাবে যদি আমরা ছোট ছোট করে লিখে দেই তবুও কিন্তু হয়ে যাবে। এরপরে দেয়া আছে গার্ডেন, বাগান। আসলে গার্ডেন বলতে ফুলের বাগানকে বোঝানো হয়। দিস ইজ এ গার্ডেন, ইহা একটি ফুলের বাগান। এটি আমরা আরো সুন্দর করে লিখে দিতে পারি। যদি আমরা চিন্তা করি যে আমাদের তো একটি ফুলের বাগান আছে, তাহলে লিখে দিলাম যে দিস ইজ মাই গার্ডেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। আমরা এটিও লিখতে পারি দিস ইজ এ গার্ডেন, দ্যাট ইজ এ গার্ডেন, এভাবে আমরা লিখে দিতে পারি। আমরা সবাই ঠিক ঠিক ভাবে লিখে দেব। এরপরে দেয়া আছে ফ্রেন্ড,
ফ্রেন্ড অর্থ কি? বন্ধু। ইউ হ্যাড এ ফ্রেন্ড, তোমার একজন বন্ধু ছিল। এখন আমরা যদি মনে করি যে তুমি আমার বন্ধু, কি লিখে দেব? ইউ আর মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। এইভাবে আমরা লিখে দিতে পারি, সহজভাবেও লিখে দিতে পারি। এরপরে দেয়া আছে হাউস। হাউস অর্থ কি? হাউস অর্থ বাড়ি। আই হ্যাড এ হাউস, আমার একটি বাড়ি ছিল। অথবা লিখে দিতে পারি আই হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি আছে। দিস ইজ মাই হাউস, ইহা আমার বাড়ি। এভাবে আমরা লিখে দিতে পারি যে কোনোটা। এরপরে দেয়া আছে কাউ। কাউ অর্থ গাভী। কি লিখবো আমরা এখানে? ফাইভ হ্যাড এ কাউ, এখানে দেয়া আছে ফাইভ হ্যাড এ কাউ, ফাইভ এর একটি গাভী ছিল। আমরা লিখে দিতে পারি আই হ্যাভ এ কাউ, আমার একটি গাভী আছে। আই হ্যাড এ কাউ, আমার একটি গাভী ছিল। এভাবে সহজভাবে আমরা লিখে দিতে পারি। এরপরে দেয়া আছে ব্যাগ। ব্যাগ অর্থ হচ্ছে থলে। আমরা যে ব্যাগ সবাই ব্যবহার করি, সবাই বুঝতে পেরেছি। যেমন হি হ্যাড এ ব্যাগ, তার একটি ব্যাগ ছিল। তোমারও তো একটি ব্যাগ আছে, তাই না? হ্যাঁ, যেই ব্যাগে বই নিয়ে আমরা স্কুলে যাই, মাদ্রাসায় যাই, সেই ব্যাগ। আমরা লিখে দিতে পারি যে দিস ইজ মাই ফেভারিট ব্যাগ, ইহা আমার প্রিয় বই। যেহেতু ফেভারিট বানান কঠিন, লিখতে হবে না, আমরা লিখে দিব দিস ইজ মাই ব্যাগ, ইহা আমার বই, ব্যাগ, ইহা আমার থলে। এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা আছে যে ইট হ্যাজ এ লং টেল, ইহার একটি লম্বা লেজ ছিল। এখন আমাদের কাজ হচ্ছে ওয়ান এবং টু, অর্থাৎ ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স আমাদের আজকের হোমওয়ার্ক। আমরা সুন্দরভাবে ওয়ান এবং টু হোমওয়ার্ক করে ফেলবো এবং পরবর্তীতে ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকবো। আর বিগত যে ক্লাসগুলো করা হয়েছে সেখান থেকেও কিছু কিছু প্রতিদিন হোমওয়ার্ক করার চেষ্টা করব, যাতে আমরা বিগত পড়াগুলো ভুলে না যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।